আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? চলে আসলাম পদ্মা সেতুর টোল প্লাজার খুব কাছে। আসলে দক্ষিণ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের অনেক স্বস্তি পেয়েছে এই পদ্মা সেতু হওয়ার কারণে। আপনারা জেনে থাকেন যে দক্ষিণবঙ্গের লক্ষ লক্ষ মানুষ এইখান থেকে পার হতো ফেরি যোগে, ফেরির মাধ্যমে। ফেরিঘাটে এসে 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা অনেকের সময় পার করতে হয়েছে। এমনও হয়েছে অনেক গর্ভবতী মায়েরা যারা ঢাকার উদ্দেশ্যে রওনা করছে অ্যাম্বুলেন্স নিয়ে, তারা এই পদ্মা ঘাটে এসে 5 ঘন্টা, 7 ঘন্টা অপেক্ষা করার পরে এমনকি এখানেই তাদের বাচ্চা প্রসব করেছে। এবং এখানে এমনও ঘটনা আছে যে সকালে গিয়ে ঘাটে গিয়ে পৌঁছেছে এবং রাতে ফেরি পেয়েছে এবং রাতে পার হয়েছে। তো এই ঘাটে অনেক মানুষের যেমন নতুন প্রাণ পেয়েছে এবং অনেকে এই ঘাটে বসে মৃত্যুর শয্যায় তারা মৃত্যুর কোলে ঢেলে পড়েছে। কারণ এখান থেকে যেতে গেলে এই ফেরি পার হয়ে যেতে হতো এবং এই ফেরি ঘাটে এসে 7-8 ঘন্টা সবসময় বসে থাকতে হতো। আর সে পদ্মা সেতু এখন আমরা ঠিক 7 থেকে 8 মিনিটের মধ্যে পাড়ি দিতে পারি। আসলে এই পদ্মা সেতু দক্ষিণবঙ্গের মানুষের একটা আবেগ, একটা ভালোবাসা এবং তাদের একটা অনেক বড় একটা প্রাপ্তি। কারণ তারা বছরের পর বছর তারা এই ঘাটে এসে অনেক কষ্ট করেছে। তো কষ্টের ফল যে অনেকটা সুমধুর হয় সেটা আজকে এই পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণ অঞ্চলের মানুষ সেটা আজকে উপভোগ করতেছে। তো এই ঘাটে যেটা বলেছিলাম, এই ঘাটে এসে অনেক মানুষ যেমন চিকিৎসা করতে ঢাকায় যাবে, কিন্তু এই ঘাটে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরে তাদের যেরকম অনেকের মৃত্যু হয়েছে এবং অনেক মানুষ এই ঘাটে এসে তাদের স্ত্রী নিয়ে যখন ঢাকার উদ্দেশ্যে রওনা করত ডেলিভারির জন্য, তো এখানে এসে তাদের অনেকের এরকম বাচ্চা ডেলিভারি হয়েছে, অনেকে মারা গিয়েছে, এরকম অনেক ঘটনা আছে এই ঘাটে। তো আসলে সব কিছুর পরেও এখন আমাদের দক্ষিণ অঞ্চলে যখন এই পদ্মা সেতু হলো, তারপর থেকে আমাদের ঢাকা যাওয়ার সময়টা খুব কমে গেল। যেখানে আমরা পদ্মা ঘাটে এসে 7-8 ঘন্টা অপেক্ষা করতাম, এখন সেখানে দক্ষিণ অঞ্চলের মানুষ বরিশাল থেকে ঢাকা যাচ্ছে মাত্র 3 ঘন্টায় এবং পটুয়াখালী থেকে ঢাকায় যাচ্ছে মাত্র 4 ঘন্টায়। তো এইটা আসলে অনেক বড় আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য একটা স্বস্তি। তো আসলে আমরা এই ঘাটে এসে অনেক কষ্ট করেছি। আমার পূর্বের অনেক ইতিহাস আছে এই ঘাটে, যে আমরা বাইক যোগে যখন ঢাকায় যেতাম, তো এই ঘাটে এসে আমাদের বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার করতে হয়েছে। এই ঘাটে ঢুকতে গেলে ঘাটে টিকিট কাটতে হতো এবং এখানে এসে পার্কিং করতে গেলে চাঁদাবাজির শিকার হতে হতো এবং নানান ধরনের অনেক ফ্যাসিলিটি ছিল এখানে। এখানে দালালের মাধ্যমে ছাড়া ফেরিতে গাড়ি ওঠানো যেত না এবং আরও সমস্যার কোনো শেষ নাই। এখানে যেরকম ছিল চুরি ডাকাতি, এখানে যেন ছিল চুরি ডাকাতি রাহাজানি, আরও অনেক কিছু ছিল এখানে। এখানে অনেকের অনেকভাবে তাদের প্রাণ গিয়েছে এবং আপনারা আরও জানেন যে এই ঘাটে লঞ্চ ছিল, এই ঘাটে স্পিড বোট ছিল। যখন ঈদের টাইম আসতো, কোরবানির টাইম আসতো, যখন লক্ষ লক্ষ মানুষ তাদের নারীর টানে এবং তাদের বাড়িতে ফিরত, সেই সময়গুলো তারা তাদের কাছ থেকে জোর জুলুমভাবে অনেক বেশি টাকা হাতিয়ে নিত। তো এরকম অনেক ঘটনা এই ঘাটের সাথে জড়িত আছে। তো যারা অনেক আগে থেকে এখান থেকে চলাচল করেন তাদের এরকম অনেক অভিজ্ঞতা আছে, আমার নিজেরও অনেক অভিজ্ঞতা আছে। আসলে সেই অভিজ্ঞতা নিয়েই আজকে আসলে ভিডিওটা তৈরি করা। তো যে ব্রিজের উপর থেকে এখন আমরা যাচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশের ঠিক সবচাইতে অত্যাধুনিক ব্রিজ, সবচাইতে বড় ব্রিজ, সেটা হচ্ছে পদ্মা সেতু, যেটা আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য অনেক একটা শান্তির পথ। যে শান্তি নিয়ে এখন আমরা একটা
6 ঘন্টা 7 ঘন্টার একটা নদী এবং ঘাটে এসে বসে থাকার সেই লম্বা সময়টা এখন আমরা মাত্র 6 থেকে 7 মিনিটের মধ্যে পার হতে পারছি। তো পদ্মা সেতুর দুই পাশের নদীর চিত্র এত সুন্দর, যেটা আসলে না দেখলে কেউ বুঝতে পারবেন না। তো আসলে আমার পদ্মা সেতুতে যখন আমি উঠি তখন আমার আসলে পূর্বের দিনের কথাগুলো মনে পড়ে যায়। কারণ পূর্বের দিনে এই ঘাটে এসে, এই ফেরিতে বসে, এই লঞ্চে বসে, এই স্পিড বোটে বসে অনেক অনেক কষ্ট পোহাতে হয়েছে, অনেক অনেক বিড়ম্বনার শিকার হতে হয়েছে এবং অনেক বিপদের সম্মুখীন হয়েছি অনেক সময় অনেকভাবে। তো এখন আর সেই সমস্যাটা আর হচ্ছে না। এখন আল্লাহ তাআলার নাম নিয়ে যদি ভালোভাবে আমরা রওনা করি, এখন আমরা 3 থেকে 4 ঘন্টার ভিতরে আমাদের সেই ঢাকা থেকে পটুয়াখালী গন্তব্যে আমরা পৌঁছতে পারি। এখন আমাদের জন্য অনেকটা সহজ হয়ে গিয়েছে এবং তার মাঝখান থেকে এখন নূতন একটা খবর শুনতে পেলাম, যেটা হচ্ছে আমাদের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 4 লেন সড়ক হবে। তো সেটা যদি হয়ে যায় তাহলে এখান থেকে আমাদের আরও 1 ঘন্টার পথ কমে যাবে। কারণ যখন রাস্তা বড় থাকবে তখন আমাদের ড্রাইভার ভাইয়েরা, দক্ষ ড্রাইভার, আমাদের দক্ষিণ অঞ্চলের যে ড্রাইভাররা আছে তারা তাদের দক্ষতা নিয়ে আরও সুন্দরভাবে, বড় রাস্তার কারণে আরও সুন্দরভাবে তারা গাড়ি চালাতে পারবে। এখন ভাঙার পরে এত ছোট রাস্তা যে 2টা গাড়ি আসলে পাশাপাশি ওভারটেক করতে পারে না। আপনারা জানেন যে মাঝে মধ্যেই অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে শুধু এই সরু রাস্তার কারণে। এই সরু রাস্তার কারণে এই রাস্তায় প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট ঘটে, প্রচুর পরিমাণে অনেক আরোহী মারা গিয়েছে এবং ঈদ কুরবানি আসলে প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট ঘটে শুধু এই ছোট রাস্তার কারণে। তো এইটা আর বেশি দিন থাকবে না, হয়তো আর কিছুদিনের ভিতরেই যখন এই রাস্তার কাজ শুরু হয়ে যাবে এবং রাস্তাটা পুরোপুরি সম্পূর্ণ করা হবে, তখন আর এই কষ্ট দক্ষিণ অঞ্চলের মানুষের আর পোহাতে হবে না। তারা অনেক আনন্দের সহিত, অনেক শান্তির সহিত তাদের বাড়িতে তারা ফিরতে পারবে এবং তারা অনেক ভালোভাবে পৌঁছাতে পারবে। তো আজকের আসলে ভিডিওটা এতটুকুই ছিল। তো ভিডিওটা আপনারা পুরোপুরি দেখার পরে আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই এসে আমার কমেন্ট বক্সে এসে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা করা সার্থক হবে। আসসালামু আলাইকুম।